চলে দমকা প্রেমের গল্প বলে শুকনো পা। এবার চলো তোমাদের সাথে একজনের দেখা করাই। এটা কি বলতো, এটা হচ্ছে আমার ছোট্ট বোন। আজ সে শাড়ি পরেছে, সে কিন্তু কোনো দিনই শাড়ি পরতে চায়নি। আজকে আমার মাসির মেয়ে তাকে জোর করে শাড়ি পরিয়েছে। তো যাই হোক, প্রায় দেখতে দেখতে কিন্তু অনেকেই চলে এসেছে আমাদের পুজো মণ্ডপের সামনে। আমি না এখনো শাড়ি পরিনি, কেননা আমার মণ্ডপে অনেক কাজ বাকি রয়েছে। তো এর জন্য সব কাজ সেরে আমি একবারে শাড়ি পরতে যাব। এদিকে কিন্তু ঠাকুরমশাই অলরেডি যজ্ঞ স্টার্ট করে দিয়েছে। চলো এবার পুজোয় কনসেন্ট্রেট করা যাক। দেখো বন্ধুরা, আমাদের পুজো মণ্ডপের সামনে কত কত লোক এসেছে। যাই হোক, আমাদের পুজো কিন্তু এখানে সম্পূর্ণ হয়েছে। এবার আমি চলে যাব পিসি বাড়িতে। পিসি আমাকে দেখেছে ঠাকুরের প্রসাদ খেতে। প্রসাদে ছিল ভুনা খিচুড়ি, লাবড়া, তার সাথে ছিল একটা করে গুড়ের মিষ্টি। জানো বন্ধুরা, সকাল থেকে উপাস ছিলাম আমি, এখনই সেই খেতে বসেছি। অ্যান্ড খাবারটা খুবই তৃপ্তি লাগছে। খাবারটা কমপ্লিট করে বাড়িতে চলে যাব, কেন কি আমিও তো শাড়ি পরবো নাকি। চলো শান্তি মতন খাবারটা এখানে কমপ্লিট করি। পিসির হাতের এই ভুনা খিচুড়িটা খেয়ে যে এত শান্তি পাচ্ছি তা আমি তোমাদের বলে বুঝাতে পারবো না। আর আগাগোড়াই তো আমার পিসির হাতের রান্না খুবই পছন্দ, তোমরা তো জানোই। খাওয়া দাওয়া আমার এখানে কমপ্লিট হয়ে গেছে। এবার চলো বাড়িতে যাওয়া যাক। আজকে আমি খুবই সিম্পল এবং সাটেল মেকআপ করব। সুন্দর করে মুখের মধ্যে ময়শ্চারাইজার প্রাইমারটা অ্যাপ্লাই করে কিন্তু এখানে আমি কনসিলারটা পুট করব। কনসিলারটা দিয়ে ব্লেন্ড করে কিন্তু এখানে ফাউন্ডেশনটা লাগিয়ে নেব। আমি না নিজের মেকআপটা নিজেই করতে পছন্দ করি প্রায় মোস্ট অফ দ্য টাইম। কেন বলছি এই কথাটা বন্ধুরা, কারণ অন্যের হাতে মেকআপ করলে আমার যেই ধারণাটা, সে আমার মুখে কতটা পরিমাণে ফাউন্ডেশন দেবে, কতটা পরিমাণে কনসিলার দেবে, কেমন করবে আইলাইনারটা, কি কালারে আইশ্যাডো পরাবে, টানা বেঁকা অনেক কিছুই আমার মনের মধ্যে চলবে। এর জন্য ভাই নিজের মেকআপটা আমি নিজেই করতে পছন্দ করি। অনেক খোঁজার পর ফাইনালি আজকে আমি এই শাড়িটা চুজ করেছি আজকের এই দিনে পরার জন্য। আমি না শাড়ি পরতে একদমই লবডঙ্গ। আজকে শাড়িটা আমাকে আমার মাসির মেয়ে পরিয়ে দিচ্ছে। মেকআপও হয়ে গেছে, শাড়ি পরাও হয়ে গেছে। চলো কটা জুয়েলারি পরে নিই। কানে পরে নেবো আমি আজকে কানপাশা, যেটা আমি অফলাইন স্টোর থেকে কিনেছি। তার সাথে সাথে মার দুটো চুড়ি পরে নেবো হাতে। আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাস। সকাল থেকে দিনটা খুবই হেক্টিক ছিল। এবার আমি যাব বাইরে ঘোরার জন্য। আচ্ছা, আর একটা কথা গাইস, তোমাদের এই লুকটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে এসে জানিও। চলো এবার বাইরে যাওয়া যাক। বাড়ির থেকে বেরিয়ে প্রথমে আমি চলে গেছিলাম শিলিগুড়ি কলেজে। আর বিশ্বাস করো বন্ধুরা, ওখানে এত ভিড় ছিল, এরম ভিড় আমি কোনোদিনও দুর্গা পুজোয়ও দেখিনি। সকাল থেকে প্রায় অনেক কাজ করেছি আমি, সারাদিন উপাস থেকে দুপুরবেলায় খিচুড়ি খেয়ে এখন আমার শরীরটা একদম ঝেড়ে দিয়েছে। শরীরে খুব একটা এনার্জিও নেই। তাই ভাবছি কতক্ষণে বাড়ি যাব, বাড়ি গিয়ে রেস্ট করব। এর জন্য